আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র রমজান মাসের প্রথম সোমবার। আজকে কষ্ট করে একটা ছোট্ট দোয়া 100বার পাঠ করবেন। আপনারা চাইলে আসরের পরে ইফতারের আগেও আমলটি করতে পারেন। আমি অনুরোধ করছি অবশ্যই আমলটি করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি গায়েবী ধন সম্পদ, গায়েবী রিজিক চান, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে গায়েব থেকে হলেও সাহায্য করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার, বৃহস্পতিবারে। হাদিসেও এমনটি পাওয়া যায় যে এই দুইটি দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যেহেতু চলছে পবিত্র রমজান মাস, আশা করছি আমরা সকলে রোজা আছি। রোজা থেকে যদি এই ছোট্ট দোয়ার আমলটি করি, রব্বুল আলামিন আমাদেরকেও গায়েবী সাহায্য করবেন, গায়েব থেকে সাহায্য করবেন। গায়েবের মালিক হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দুয়ারে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে এক মন এক চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলে আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, গায়েবী রিজিক পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী ধন সম্পদ বা গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগের ওলামায়ে কেরামগণ শিখিয়ে গেছেন আমাদের। সেখান থেকেই দুই একটি দোয়া আপনাদের জন্য আমি তুলে ধরছি ইনশাআল্লাহ। গায়েবের মালিক যেহেতু আল্লাহ তাআলা, সেহেতু গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহ তাআলারই কাছে আমাদেরকে চাইতে হবে অত্যন্ত মনোযোগ দিয়ে। তাই অনুরোধ করছি মন থেকে আজকের এই আমলটি করবেন। এই পৃথিবীটি হলো আমল, বা এই পৃথিবীটাই হলো আমলেরই একটা শস্যক্ষেত্র। এই দুনিয়া বা পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন সময় বিপদ আপদ, অর্থ সংকট, বালা মুসিবতে আপতিত করেন। এভাবেই তিনি তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন। বান্দা তার কাছে ফিরে আসে নাকি তার নাফরমানিতে লিপ্ত হয়, সেটা তিনি দেখেন। আর আল্লাহর পক্ষে থেকে আসা বিপদ আপদ সব সময় আমাদের জন্য আযাব বা শাস্তির রূপে পতিত হয় না। কখনো কখনো বান্দার ঈমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষাটি করে থাকেন এবং বিপদে বা আযাবে ফেলে রাখেন। যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে নিজেই বলেছেন, নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা, ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির দ্বারা এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারাতে আল্লাহ তাআলা নিজেই বলছেন। তাই মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের পথ দেখাবেন। শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই হলো মুমিনদের অভিভাবক। তাই আমরা বিপদে আপদে যখনই বিপদে পড়ব, অর্থ সংকটে পড়ব, ধন সম্পদের অর্থ সংকটে পড়ব, তখন আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলার গুণগান গাবো, প্রশংসা করব, বেশি বেশি করে দোয়া করব দিনী ভাই বোনেরা। এরকমই একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত, অভাবের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন যে, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই যেই তাসবিহ কারণে ফেরেশতা এবং মাকলুকদের রুজি প্রদান করা হয়, বরকত দেওয়া হয়? এই তাসবিহটি তুমি 100 বার পাঠ করবে। তাহলে যদি তুমি 100 বার পাঠ করতে পারো, তাহলে এই দুনিয়া তোমার নিকট অপমানিত হয়ে আসবে, অর্থাৎ তুমি খুব সহজেই সচ্ছলতা লাভ করবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও। ওই সাহাবী এই আমলটি করা শুরু করে দিলেন এবং চলে গেলেন। কিছুদিন পরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে তাসবিহটির কথা বলেছিলেন সেই তাসবিহর আমল করেছি। দুনিয়া আমার নিকট এত বেশি এখন যে আমি কোথায় উঠাবো, কোথায় রাখবো, হতবাক হয়ে গেছি। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করেছেন, রিজিকে বরকত দান করেছেন। আর সেই তাসবিহটি আমরা আজকে পবিত্র রমজান মাস সোমবার
দিনে রাতে যখনই সময় পাবো তখনই কম করে হলেও অন্তত 100 বার পাঠ করব। সেই তাসবিহটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আশা করছি আপনারা এই তাসবিহটি পড়ে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আসর থেকেই শুরু করেও যদি আপনারা আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকেও রিজিকে বরকত দেবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে হাতে গুনে গুনে অন্তত 100 বারেরও বেশি পড়ার চেষ্টা করবেন। এই তাসবিহটিতে আমরা এটি বলছি বা অর্থ হলো মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। মহাপবিত্র আল্লাহ যিনি সুমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য। আমি আল্লাহর কাছেই ক্ষমা চাই। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করলে রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের সোমবার দিনের ওসিলায় ইনশাআল্লাহ আপনার মনের নিকাশা পূরণ করে দেবেন। একটা নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন এবং অবশ্যই নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। পবিত্র রমজান মাস জুড়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটি ভিডিও যেন আপনি দেখতে পান তার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সম্মানিত যারা সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, যারা ভিডিওগুলো দেখেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় পরিবার সংসার রিজিকে বরকত দেন, অভাব অনটন দূর করে দেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।